নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি স্প্রিং রোল। তো বাড়িতে খুব সহজেই আপনারা এটা বানাতে পারেন। প্রথমে দেখুন, কড়াইটা গরম করে নিয়ে তাতে আমি 2 চামচের মতো সরষের তেল দিচ্ছি। আর এখানে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুনটা হালকা একটু ভেজে নেব, একটু কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে এবার আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের কুচি আর ক্যাপসিকাম কুচি। তো এই দুটোকে খুব ভালো করে একটু ভেজে নেব, খুব বেশি না, অল্প একটু ভেজে নেব, একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এই অবস্থায় আমরা দিচ্ছি, দেখো, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর দেবো এখানে হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবকিছু হাফ চামচ করে দিয়ে দিচ্ছি। আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। তো এই দেখুন, এরপরে আমি অ্যাড করছি গাজর, গ্রেট করে রাখা গাজর। এখানে আমি একটা গাজর নিয়েছিলাম, গ্রেট করে রেখেছি, তো সেটাই অ্যাড করে দিলাম। সেটাকে অল্প একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাতাকপির কুচি। পাতাকপিটাকেও দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় একটু হাই করে দেবেন, কারণ পাতাকপি থেকে জলটা বেরোবে। হালকা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি 2 চামচের মতো সয়া সস দিয়ে মিক্স করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলা, দিয়ে মিক্স করে গ্রেট করে রাখা পনির দিয়ে দিচ্ছি। পনির দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর গ্যাসটাকে এই অবস্থায় আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে দেখুন, এটা আমাদের খুব ভালোভাবে মিক্স হয়েছে। এটাকে এবার আমরা তুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা এখানে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দা নিয়ে নিচ্ছি 2 কাপ, তাতে একটু আজওয়াইন আর কালো জিরে, লবণ দিয়ে যেরকম নর্মাল আমরা রুটি মাখি সেইভাবে খুব নরম একটা রুটি মাখার মতো ডো করে নেব। আপনারা অবশ্যই এটাকে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব টেস্ট লাগে। তো এই দেখুন, এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম, তারপরে আবার আমি চলে এসেছি। ছোট ছোট করে এখানে লিচি কেটে নেব। লুচির যতটা লিচি কাটা হয় তার থেকে একটু সামান্য একটু বড় বড় মতন একটু লিচি কেটে নেব। দেখুন, সব লিচিগুলো কাটা হয়ে গিয়েছে। এরপর দেখুন, বেলাটা ঠিক এইভাবে বেলবেন। লিচিগুলোকে প্রথমে ছোট ছোট করে বেলে নেবেন, 3টে একসাথে প্রথমে বেলে নেবেন। তো 3টে একসাথে বেলে নিয়ে অল্প একটু অয়েল নেবেন, ব্রাশে করে অয়েল বুলিয়ে নেবেন, আর একটু ময়দা এতে ছড়িয়ে দেবেন, দিয়ে একটা আবার তার উপরে দিয়ে আবার অয়েল দিয়ে ময়দা ছড়িয়ে দিবেন। এবার হাত দিয়ে একটু প্রেস করে ভালো করে এটাকে বেলে নেবেন। এভাবে করলে কি হবে, রুটিগুলো আমাদের খুব পাতলা পাতলা ফাইন একদম হবে। এইভাবে বেলে নিয়ে তাওয়াতে সেঁকে নেবেন। দুদিকটা খুব ভালো করে এদিক ওদিক উল্টে খুব ভালো করে সেঁকে নেবেন। এইভাবে দেখুন আমি সবগুলোকেই সেঁকে নিচ্ছি। তো এইভাবে হালকা সেঁকে নিলে আমাদের এটা যে ছেড়ে যাবে খুব হালকা ভাবে, দেখুন হাতে ছাড়ালে দেখুন একটার পর একটা পাতলা লেয়ারের মতো ছেড়ে যাচ্ছে। আর রুটিগুলো দেখুন খুব পাতলা পাতলা একদম হয়েছে। তো এইভাবে বানিয়ে আপনারা এই রুটিগুলোকে স্টোর করেও রাখতে পারেন, বা স্টাফিংটা ভর্তি করে দিয়ে এটা আপনারা ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন। দেখুন কত পাতলা হয়েছে রুটিগুলো। তো এবার দেখুন, এটা একটা আমরা বেটার তৈরি করে নেবো। সেটা 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিয়ে আস্তে আস্তে আমরা একটা খুব মোটাও নয় আর খুব পাতলাও নয় এরকম একটা বেটার তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে আমি এইভাবে একটা বেটার তৈরি করে নিলাম। তারপরে এবার একটা করে রুটি নেব, আর যে স্টাফিংটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা এইভাবে তার মাঝখানে দিয়ে দিলাম। দিয়ে এখানে দেখুন, যে ফোল্ডটা করবেন প্রথমে এইভাবে একটা ফোল্ড করবেন, তারপরে সাইড দুটোকে এইভাবে ফোল্ড করে একবার ফোল্ড করে দিয়ে যে বেটারটা আমরা বানিয়েছিলাম সেটাকে একটু দিয়ে দেবো, দিয়ে আবার একটা ফোল্ড করে দেবো। দেখুন এটা খুব ভালোভাবে এটা চিপকে যাবে আর খুলবেও না, যখন ফ্রাই করবেন তখনও খুলবে না। এইভাবে আমি সবগুলোকে দেখো বানিয়ে নিচ্ছি। আর আমি এখানে, হ্যাঁ, আপনাদেরকে একটু অয়েলেও ফ্রাই করে দেখাচ্ছি, আর একদম অয়েল ফ্রি যে হয় সেটা অয়েল ফ্রিটাও আপনাদেরকে আমি করে দেখাচ্ছি। তো এইভাবে আমি সবগুলোকে দেখুন করে নিচ্ছি। যেটা আমি অয়েল ফ্রি বানাবো সেটাকেও দেখো এইভাবে সাজিয়ে নিয়েছি, তাতে হালকা একটু ব্রাশে করে অয়েল ব্রাশ করে দিচ্ছি। তো অয়েল ব্রাশ করে দিয়ে এটাকে আমি দেবো এয়ার ফ্রায়ারে। তো এয়ার ফ্রায়ারে তো আপনারা জানেন এটা 0 অয়েল কুক হয়, তো একটু হালকা এয়ার ফ্রায়ারে অয়েল ব্রাশ করে দিয়ে দিলাম। এয়ার ফ্রায়ারে 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য দিয়ে দিলাম। আর বাকিগুলো দেখো ভেজেও দেখাচ্ছি অয়েলে আমি। তো তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে এইভাবে ভেজে নেবেন, খুব বেশি লাল করবেন না, এইভাবে ঠিক কালারটা এরকম হবে ভেজে নেবেন। দেখো এদিকে আমাদের এয়ার ফ্রায়ারটাও হয়ে গিয়েছে আর এদিকে তেলে ভাজাটাও হয়েছে। ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরো ভালো ভালো রান্না আপনাদের কাছে পৌঁছতে পারে।